নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম নতুন মুভির রিভিউ নিয়ে। সত্যি কথা বলতে এটা আকাশ মালাকারের ছবি এবং এই মুভিটার নাম হচ্ছে বহুরূপ। বহুরূপ সিনেমাটা আমি অনেক দিন সিনেমা দেখতে যাইনি, কিন্তু বহুরূপ আমি দেখে আমার মনে ছিল, কারণ সোহম চক্রবর্তী আমার একটা পছন্দের অভিনেতা, একটু ভার্সেটাইল অ্যাক্টর বলে আমার মনে হয় বাংলাতে। সেই জন্য আমার ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছিল অনেক কিছু মুভিটার মধ্যে আছে, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি মুভিটা ট্রেলারের বাইরে কিছু নেই। এবং মুভিটা দেখার পরে আমার যেটা মনে হইলাম যে কেনই দেখলাম, কি দেখলাম, কেন সময়টা নষ্ট করলাম। যেসব মুভি দেখে আপনাদের এই তিনটে কথা আসবে, সেসব দেখে মনে করবেন যে মুভিটা কীরকম হয়েছে। সত্যি কথা বলছে, মুভিটার মধ্যে যে সোহম যে 7টা ক্যারেক্টার এখানে প্লে করেছে, সেটা মানে তাতে সোহম ভালো অভিনয় করছে, কিন্তু ভালো অভিনয় করলে কী হবে, যে মারার যে হত্যা, এই যে 7 রকম সে যে মেরেছে, যে মারার যে কারণটা তার সঙ্গে মানে একবারে বিচ্ছিরি কারণ, মানে যে এই তুচ্ছ কারণের জন্য কোনো মানুষ যে এইভাবে নৃশংস হতে পারে, মারতে হবে, তার মানে কী বলবো, একদম বেকার যাকে বলে। আমি মানে এখন যে সমস্ত মুভি, যে কোনো ধরনের মুভি, হিরো যতই ভালো অভিনয় করুক না কেন, তাতে যদি কন্টেন্টের যদি না দম না থাকে, সেসব মুভি এখন বেকার মুভি। সত্যি কথা বলতে এইখানে যে কারণটা দেখিয়েছে যে সোহম, ঠিক আছে, সোহমের এইখানে যে অভিনয়টা করেছে, সে সোহমের জন্য অভিনেতা, ঠিক আছে, বড় মাপের অভিনেতা, এবং সে ছোটোবেলা থেকে তার একটা মানসিক ব্যাধি আছে। মানসিক ব্যাধিটা এই জন্য হয়েছে, তার মায়ের উপরে তার বাবা টর্চার করতো, এবং সেইটা দেখে সে বড়ো হয়েছে, এবং তার একটা মানসিক ব্যাধি আছে। এবং কোনো একটা ডাইরেক্টর এবার বহুরূপ বলে একটা সিনেমা করতে যায়, হ্যাঁ বহুরূপ, আর সিনেমার নামও বহুরূপ, আর এখানের মধ্যে যে একটা ডিরেক্টর, সে বহুরূপ সিনেমাটা করতে যায়, এবং সে করতে গিয়ে তার যে লেখন আছে তার অনুযায়ী তার পুরনো কথাগুলো মনে চলেছে, এবং বইটা যথারীতি রিলিজ হয়, এবং রিলিজ হতে তার কোনো না কোনো কারণে এর মধ্যে যারা আছে প্রডিউসার ছিল বা যারা ইনভেস্টার ছিল, তারা এই বইটিকে বন্ধ করে দেয় 2-3 দিন পরে, এবং সেই কারণে দেখে মারতে থাকে। আচ্ছা, এই যে নায়িকা আছে, নায়িকা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে সে যেটা দেখাবে, মানে দুটো আগের কাহিনী আর এখন যে মারছে, এই দুটো কাহিনীকে সংমিশ্রণ করে দেখানো হবে। যে নায়িকা যে থাকবে, সে নায়িকা হচ্ছে প্রথমেই মারা যাবে, কিন্তু সেটা হচ্ছে সোহম চক্রবর্তী হ্যালুসিনেশনে আসবে, মানে সে মনে করবে যে সামনে আছে, এবং সে তাকে কমান্ড দেবে, এবং সে বিভিন্ন রূপে সে যে মারবে, ঠিক আছে। আচ্ছা, এই মুভিতে এই মানে এমন এইটা যদি মুভিটা তখনই ভালো হতো যে নায়ক বা নায়িকা যেন এই ফিল্মে সেও একজন নায়িকা, ঠিক আছে, এই বহুরূপ সিনেমাটা সেও অভিনয় করছিল, ঠিক আছে। তা কোনো কারণে যে যারা আছে ডিরেক্টর হোক বা হোক, সবাই মিলে নায়িকাকে ধর্ষণ করে রেপ করে মেরে দিয়েছে, তার জন্য সোহম মাপছে, সেটা বরং আরও ভালো হতো। মানে এমন এইখানে একটা তুচ্ছ কারণ দেখেছে, এখানে সোহম তার 100% দিয়েছে, কিন্তু কন্টেন্টের মধ্যে একদম দম নেই বস। মানে এই ধরনের মুভি দেখার পরে আপনি বলে কী দেখলাম, কী দেখতে এসেছি, ঠিক আছে। এই মুভিটা দেখার পরে আপনার গ্রামে যে হতো না, যে যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা, সবাইকে যেন সোহম সে প্রতিযোগিতায় কম্পিটিশন করতেছে, তাতে সোহমকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে, এই ধরনের মুভি এটা একবারে, মানে সত্যি তো বলছি, আপনাদের দেখার উপরে পুরো বোরিংই লাগবে, ঠিক আছে। মুভিটার ট্রেলারটা যতখানি ছিল, ট্রেলারে ততটুকু, এর বাইরে মুভিটার মধ্যে কিচ্ছু নেই। কিন্তু এতে যে যারা কাস্টিংগুলো করা হয়েছিল, ঠিক আছে, প্রত্যেকটা মানে কাস্টিং, যে ভরত কৌল হোক, আর হচ্ছে কমলেশ্বর মনে হচ্ছে নাম, যে থাকবে, যে আন্ডারকোর এজেন্ট থাকবে, মানে সবাই, মানে অভিনেতা সবাই ঠিক আছে, কিন্তু কন্টেন্টের মধ্যে কিছুই নেই। যে মারার যে কারণটা, যে এতক্ষণ সে যে মারছে, তারা এই যে তুচ্ছ কারণ, ঠিক আছে, যে মুভি চলেনি বলেই, ঠিক আছে, তার জন্য একজন করে মানে মুভি চালাতে দেয়নি বলে একজন করে মাথা থাকবে, এটা কারণ হলো। তার থেকে নায়িকাকে সবাই মিলে মেরে দিয়েছে, এবং তারপরে একটা প্রতিশোধের, সেটা বরং আরও ভালো হতো, ঠিক আছে। তাতে দর্শক একটা বুঝতে পারতো কী, মানে আমার তো ভালো লাগেনি। আপনারা তাদের কাছে সিনেমা হলে দেখুন, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো আমার দেখে মনে হয়েছে যে আমার ওয়েস্ট অফ টাইম, মানে আমি অনেক দিন পরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম বটে, কিন্তু নিরাশ হয়ে ঘর ফিরলাম, ঠিক আছে। আর মোটামুটি আপনারা দেখুন, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো সিনেমা রিভিউ পেতে বা রিভিউ দেখে সিনেমা দেখতে যারা পছন্দ করেন, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাঙালি হয়ে বাংলাকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।